আজকে যেই কথাগুলা বলবো খুব লক্ষ্য করে শুনবেন। কথাগুলা বলার পূর্বে কিছু আমি উদাহরণ দেব। যদি আমরা কথাগুলোকে ভালো করে না শুনি তাহলে আমরা আসলে বুঝতে পারবো না। গত জুমায় তার আগের জুমায় আলোচনা হয়েছিল কাফন দাফন নিয়ে, তাই না? আজকে আমরা আলোচনা করব সুন্নাত সম্পর্কে। কি সম্পর্কে? সুন্নাত সম্পর্কে। লক্ষ্য করে শুনবেন। একজনার উদাহরণ, একজনার বিবাহ, কি বিবাহ করবে, তনি বিবাহর প্রস্তাব দিয়েছে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এবারে তাওতো বোন, এবং প্রস্তাব দিয়েছে চাচাতো বোন। তার প্রস্তাবে, ওই ব্যক্তির প্রস্তাবে রাজি হয়ে গেল মামাতো বোন, সে বিবাহ করেছে। এরপরে সে খালাতো বোন বিবাহ করেছে। এরপরে সে তাওতো বোন বিবাহ করেছে। এরপরে সে বিবাহ করেছে ফুফাতো বোন। এখন মাঝখানে বাকি রয়ে গেল কি বলেন তো দেখি? মাঝখানে বাকি রয়ে গেছে চাচাতো বোন। এখন আর এক ব্যক্তি ওরকমের, সেও বিবাহ করেছে মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, সকলকে সেও বিবাহ করেছে। মাঝখান থেকে চাচাতো বোনকে যখন প্রস্তাব দিচ্ছে, এই দুইজনকে একজনকেও গ্রহণ করছে না, দুই ভাইয়ের এক ভাইকেও গ্রহণ করছে না। এই চাচাতো বোনের বক্তব্য হলো যে আমি বিবাহ করব এমন একজন ব্যক্তিকে যিনি সৎ মানুষ হবে, দিনদার হবে, পরেশগার মুত্তাকি হবে, এমন একজন ব্যক্তিকে আমি বিবাহ করব। কিন্তু যখন তারা প্রস্তাব দিলেন, চাচাতো বোনকে প্রস্তাব গ্রহণ করলেন না। দুই পক্ষ থেকে তাকে যখন প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাবকে গ্রহণ করা হলো না, গ্রহণ করলেন না। তখন ওই যে মামাতো বোন বিবাহ করেছে, ওই যে খালাতো বোন বিবাহ করেছে, ওই যে ফুফাতো বোন বিবাহ করেছে, ওই যে তালতো বোন বিবাহ করেছে, তারা সকলে মিলে বলতেছে প্রস্তাব কেন গ্রহণ করে না? সম্ভবত ওর মনে হয় কারোর সাথে লাইন আছে, অমুকের সাথে কি লাইন আছে। এখন ওই যে আরেক ব্যক্তি, সে ওইভাবে বিয়ে করেছে খালাতো বোন, ফুফাতো বোন। তারা বলতেছে তার সাথে মনে হয় সম্পর্ক আছে। এক পর্যায়ে গিয়ে সে ওই যে যার হয় ফুফাতো ভাই, যার হয় মামাতো ভাই, ব্যক্তি তো একজন, ফুফাতো বোন তাকে ডিভোর্স দিয়েছে, মামাতো বোন তাকে ডিভোর্স দিয়েছে, তাওতো বোন তাকে ডিভোর্স দিয়েছে, খালাতো বোন তাকে ডিভোর্স দিয়েছে। এখন শেষ পর্যন্ত এসে মিশলো ওই যে চাচাতো বোন। এখন তার ব্যাপারে আর কোনো তার বক্তব্য নাই, এখন তার সাথে মিলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে, একজনকে আরেকজনকে এভাবেই গায়ের করা। আবার জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান, তার নাম বলবো না, মাথায় একটা পাগড়ি দিয়ে, হাতে একটা লাঠি নিয়ে বহুত বড় হুঙ্কার দেয়, আর মানুষকে লাঠি দিয়ে ভাবে দেখায়, এমন বক্তব্য দেয়। কিন্তু আগেও গাদ্দারি করছে, এখনো করে, আগেও মুনাফিকি করছে, এখনো করে। আরেক ব্যক্তি
সে ইসলাম প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলাম প্রতিষ্ঠা করবার জন্যে আগে তো আমার ভিতরে ইসলাম আছে কিনা সেটাকে দেখতে হবে। আমার ভিতর যদি ইসলাম না থাকে, আমি যদি ইসলামের গুণগান গাই, কোনো লাভ নাই। ইসলামের গুণগান গাইতে হইলে আগে নিজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে। যদি আপনি ইসলামের গুণগান গান আর ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার মাথায় টুপি নাই কেন? বলে তাহলে আপনার পরনের শার্ট কেন? তাহলে আপনার দাড়ি ছোট কেন? তা আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন। এখন যদি প্রশ্ন করা হয়, আরে মাথায় টুপি নেই তাতে সমস্যাটা কি? আরে দাড়ি ছোট তাতে সমস্যাটা কি? আরে জুব্বা পাঞ্জাবি পরি নাই কিন্তু আমি শার্ট পরেছি তাতে সমস্যাটা কি? কিন্তু আমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এখন উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি টুপি ছাড়া চলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দাড়ি কেটে ফেলে দিয়েছেন? একটু একটু রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শার্ট পরেছেন? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেন তাহলে আমিও করব। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেন, তাহলে তুমি কেন তোমার মধ্যে এগুলা বাস্তবায়ন করে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? তোমার নিজের মধ্যেই তো ইসলাম নাই, তুমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবা? এই জন্য আগে নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আগে নিজের মধ্যে সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বলে দেখেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে যে সময়ে ফাসাদ সৃষ্টি হবে। আর যখন ফাসাদ সৃষ্টি হবে ওই সময় যে আমার সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আর আমার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, সুন্নাতকে তার মধ্যে বাস্তবায়ন করবে, ফিতনার জমানায় কোনো কাজ করতে হবে না, খালি সুন্নাতকে বাস্তবায়ন করবে। খালি কি করবে? সুন্নাতকে বাস্তবায়ন করবে। যার মধ্যে সুন্নাত আসবে সুন্নাতকে মেনে চলবে, রাসূল আমি যেভাবে চলছি সেইভাবে চলবে, তখন তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100 মানুষের কল্লা যখন ফেলাই দেওয়া হয়, শহীদের ময়দানে যখন 100 শহীদ করা হয়, 100 গলা কাটার সব তার আমলনামায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবে। আর হাদিসে এসেছে, এসেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 ব্যক্তির প্রতি লানত, আল্লাহ তার প্রতি লানত করে। আর নবীদের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে।
এক নম্বর, আমার যে কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে বাড়তি কমতি করে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীরের প্রতি যেই বিশ্বাস করতে বলা হয়েছে আর তাকদীরের প্রতি অস্বীকার করে। তিন নাম্বার হলো জোর দখল করে, ক্ষমতা দখল করে, ক্ষমতা নিতে বাধ্য করে। চার নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার নাম্বার হলো হারাম মক্কা নগরীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেগুলোকে হারাম করে দিয়েছে ওই হারামকে তারা প্রাধান্য দেয়। পাঁচ নম্বর হলো আমার বংশ থেকে যেগুলা আল্লাহ তাআলা রব্বুল আলামিন হারাম করেছে সেগুলা বাস্তবায়ন করে। আর ছয় নম্বর হলো আমার সুন্নাতকে যারা পরিত্যাগ করে। ছয় নম্বর কি? সুন্নাতকে, সুন্নাত মোতাবেক চলতে হবে, সুন্নাত ছাড়া চলা যাবে না। আমার সমাজের অবস্থা হলো সুন্নাতকে বাদ দিয়ে ইসলাম বাস্তবায়ন করতে চায়। সুন্নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মাথায় টুপি রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো দাড়িকে লম্বা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো পাঞ্জাবি জুব্বা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এগুলা নিজের মধ্যে বাস্তবায়ন করা, প্রত্যেকটা সুন্নাতকে বাস্তবায়ন করা আমার মধ্যে ফিট করতে হবে। প্রত্যেকটা মানুষকে সালাম দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মেসাওয়াক করা। কিন্তু যেই ব্যক্তি মাথায় টুপি দেয় না, যে কথাগুলো বলতেছি উত্তর দিতে হবে, মাথায় কি দেয় না? যার মাথায় কোনো টুপি নাই, মুখে কোনো দাড়ি নাই, নামাজের সময় কোনো পাঞ্জাবি জুব্বা নাই, ওই ব্যক্তি তাহলে কি মেসাওয়াক করবে? কথা বলে না, আরেকজন কথা বলেন, মেসাওয়াক করবে? যদি আমার মধ্যে এই চিন্তা, এই ধারণা থাকে ইসলাম কি আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিন্তু আমার মধ্যে সুন্নাত নাই, মনে রাখবেন যার মাথায় টুপি নাই, যার মুখেও দাড়ি নাই এবং যার পরনে জুব্বা নাই তার বউ কিন্তু পর্দায় নাই। কথা কি ভুল হয়? ভুল বলছি? আমার বিবি যদি, আমার স্ত্রী যদি পর্দায় থাকে তাহলে আমি যদি পর্দায় রাখতাম, আগে তো আমি নিজে সংশোধন হইতাম, কিন্তু আমি নিজে সংশোধন হই নাই, তাহলে আমার স্ত্রীকে কিভাবে আমি সংশোধন করব? আমার স্ত্রীকে যখন আমি পর্দায় থাকতে বলবো তখন বলবে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে সেই সুন্নাত মোতাবেক তুমি চলো না, তুমি নিজেই চলো না আর আমাকে আদেশ করো, তুমি নিজেই পালন করো না আর আমাকে বলো, তুমি নিজেই মেসাক করো না, আল্লাহর বিধানকে আমাকে বুঝাইতেছ পর্দায় থাকবার জন্যে, তুমি নিজেই তো আল্লাহর বিধানগুলো পালন করো না। এখন প্রশ্ন হলো যেই ব্যক্তির, যার মধ্যে, যেই ব্যক্তির মধ্যে নিজের মধ্যে সুন্নাত নাই কিন্তু যদি সে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, ইসলামকে বাস্তবায়ন করা তো দূরের কথা, কিন্তু তার স্ত্রীকে যখন সর্বপ্রথম দাওয়াত দেবে ওই স্ত্রী তার দাওয়াতকে গ্রহণ করবে না। কারণ হলো নিজের ভিতরে কি নাই? কথা বলেন, সুন্নাত নাই। আর নিজের ভিতরে সুন্নাত নাই, রাষ্ট্রীয়ভাবে তো দূরের কথা, নিজের স্ত্রীকে যদি দাওয়াত দেয়
তার স্ত্রীও গ্রহণ করবে না। করবে? কথা বলেন। এই জন্য শের জমানায়, আখিরি জমানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করা বড় কঠিন কাজ। বাস্তবায়ন করা কি কঠিন কাজ। শের জমানায় আপনারা তো কতবার শুনেছেন, ওলামায়ে কেরামের মুখের মধ্যে ওলামায়ে কেরাম নসিহত করেছেন, বলেছেন শের জমানায় এমন অবস্থা হবে যে হাতের তালুর মধ্যে আংটা রাখা, আগুনের আংটা রাখা যত বড় কঠিন, তার থেকেও মারাত্মক বড় কঠিন হয়ে দাঁড়াবে শের জমানার উম্মতের ঈমানকে বাঁচিয়ে রাখা। ঠিক কিনা? সেই সময় যখন ঈমানকে বাঁচানো বড় কঠিন, ওই সময় সুন্নাত বাঁচানো কি কঠিন না সহজ? কথা বলেন, আর কথা বলেন। কঠিন, অনেক কঠিন। যদি ঈমানই না থাকে আপনি সুন্নাতের আমল করবেন তার থেকে। এখন আসেন, আমার অন্তরের মধ্যে যখন সুন্নাতের মহাব্বত, আমার অন্তরের মধ্যে যখন সুন্নাতের ভালোবাসা, যখন সুন্নাতের আজমত আমার অন্তরের মধ্যে যখন পয়দা হয়ে যাবে, তখন আমার ঈমান আর দুর্বল হবে না, তখন আমার ঈমান মজবুত হয়ে যাবে। সে জামানায় হাতের তালুর মধ্যে আংটা রাখা যেত বড় কঠিন, তার থেকে ঈমান রাখা বড় কঠিন। কিন্তু ওই ঈমান রাখা বড় সহজ তখন হবে আমার মধ্যে যখন সুন্নাতকে বাস্তবায়ন করতে পারবো, তখন ঈমান আমার থাকবে, ঈমান আর দুর্বল হবে না। যখন আমার মাথায় টুপিটা ঠিক মতো থাকবে, যখন আমার দাড়ি ঠিক মতো থাকবে, যখন আমার মেসাক ঠিক মতো থাকবে, যখন আমার বিবি পর্দায় থাকবে, যখন আমার মেয়ে পর্দায় থাকবে, যখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সুন্নাত নামাজগুলি আমি আদায় করব, নফল নামাজগুলি খুঁজে খুঁজে আমি যখন সবগুলোকে আদায় করব, তখন আমার এমন অবস্থা হবে, ওই সময় যদি যত রকমের বাধা আসুক না কেন, যত রকমের বিপদ আসুক না কেন, যদি আমাকে হত্যা করা হয়, আমাকে যদি বলা হয় তুমি ইসলামকে ছেড়ে দাও, তখন বলবে আমি ইসলাম ছাড়তে রাজি না, যদি আমার গলাও চলে যায় তখন ইসলামকে ছাড়বে। এই জন্য ঈমানকে মজবুত রাখার জন্য যে চেষ্টা এবং সাধনা করতে হবে, সেইটার পিছনে হলো সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আমার জীবনে বাস্তবায়ন করা। যদি আমি আমার জীবনে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমি আশাও করতে পারি যে ইসলামী রাষ্ট্র কায়েম আমি করতে পারবো। এবং যখন আমি মানুষকে দাওয়াত দেবো, দাওয়াত গ্রহণ করবে, ইসলাম প্রতিষ্ঠা হোক বা না হোক, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, বলতে পারবো যে আমি ইসলামের জন্য চেষ্টা করেছি। কিন্তু কথা হলো এই, আমি যদি আমার ভিতরে সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে না পারি, দাওয়াত দেওয়া তো দূরের কথা, প্রতিষ্ঠা করা তো দূরের কথা, আল্লাহ যখন প্রশ্ন করবে, তখন আমি যদি বলি চেষ্টা করেছিলাম, এই বলে পার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। সর্বপ্রথম বলবে তুমি যেই বাহানা দিচ্ছ, যেই কথা বলছো, শোনো, তোমার নিজের মধ্যেই তো সুন্নাতকে ফিট করো নাই, তোমার নিজের মধ্যে তো সুন্নাতকে আবিষ্কার করো নাই। আর আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার সুন্নাত, আমার লেবাস, আমার পোশাক দেখে অন্য মানুষ আমাকে সিলুট করবে, তারা আমাকে দেখে তারা পরিবর্তন হবে। যখন আমি একটা অপকর্ম করব, আর ওই যখন সুন্নতি ব্যক্তি ভাইকে দেখব, তখন তাকে দেখে লজ্জায় আমি সরে যাব। কিন্তু যখন আমার মধ্যে সেই লেবাস এবং পোশাক, সেই ব্যবহার আচার যখন আমার মধ্যে থাকবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকি আমার মধ্যে যখন থাকবে না, তখন যখন সে অপকর্ম করবে, তার কাজ সে করেই চলবে, আপনাকে ইজ্জত দেবে না। আর সুন্নাত এমন এক জিনিস, সুন্নাত যখন নিজের মধ্যে ফিট করবে, আল্লাহর দরবারে তো সে সম্মানিত,
এবং মানুষ তাকেও ইজ্জত করে। কথা ঠিক কিনা? আমার মুখে দাড়ি নাই, রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে দেখলে সালাম দিবে। আরে কথা বলেন ভাই, সালাম দিবে। কিন্তু আমার মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, শরীরে পাঞ্জাবিও পরা আছে। কিন্তু এখন এখানে আর একটা কথা, মাথায় টুপি, মুখে দাড়ি, শরীরে পাঞ্জাবি, আর এক ব্যক্তির মাথায়ও টুপি নাই, গায়েও পাঞ্জাবি নাই, কিন্তু কি আছে? দাড়ি আছে। আর এক ব্যক্তি পাঞ্জাবি নাই, কিন্তু দাড়িও আছে, মাথায় টুপিও আছে। আর এক ব্যক্তি মাথায় টুপি নাই, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। এই কয় প্রকার বললাম? 3 প্রকার ব্যক্তি। এই 3 প্রকার ব্যক্তির মধ্যে কাকে আগে সালাম দিবে মানুষ দেখলে বলেন তো? হ্যাঁ, কথা বলেন। যার পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, ওই দাড়ি আছে, তাকে আগে সালাম দিবে। এরপরে যখন যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, তাকে সালাম দিবে। এরপর যার মাথায় টুপি নাই কিন্তু দাড়িও আছে, আবার কি আছে? পাঞ্জাবি আছে, তারপর তাকে সালাম দিবে। কিন্তু যার নাই, কিছুই নাই, তাকে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতকে বাস্তবায়ন করা। যখন খানা খেতে যাই, এই খানার হিসাব করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কি হিসাব নেবে ভাই? খানা। কিন্তু এই খানার হিসাব আল্লাহ আবার নিবেন না। এই বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন খানার হিসাব নিবেন, আবার এই বললো খানার হিসাব নিবেন না। কারণটা কি? যখন আমি দোয়া করবে খানা খাবো, তখন এমনিতেই আমার খানার কি হিসাব মৌকুফ। গরু ছাগলও কি খায়? কথা বলেন। আরে ভাই কথা বলে, গরু ছাগলে খায় কি না? খায়। আর মানুষও খায়। এখন গরু ছাগল খাবার মধ্যে আর মানুষের খাবারের মধ্যে তফাৎ আছে না নাই? কথা বল, আছে না নাই? মানুষ যখন খানা খাবে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা কিনা আযাবান নার, খানার বরকত চাইলো, আবার জাহান্নামের আযাব থেকে কি চাইলো? কথা বললা, মুক্তি চাইলো। খানার সামনে আসে দোয়া করলো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাবার শুরু কি করলো? দোয়া বললো। হঠাৎ করে মনে নাই বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখিরাহু, বাস। এখন খানা কি নাই? কোন হিসাব নাই। গরু ছাগলও পায়খানা করে, আর মানুষও কি করে ভাই? পায়খানা করে। কিন্তু মানুষ যেই পায়খানা করবে, ইস্তেঞ্জায় যাবে, আর মানুষের পায়খানা হলো ইবাদত, আর গরু ছাগলের পায়খানা ইবাদত। এখন মানুষের যে ইস্তেঞ্জা, মানুষের যে জরুরত আছে, এই হাজতকে যখন পুরা করবার জন্য যাবে, তখন মানুষের যখন হাজতকে পুরা করবার জন্য যাবে, তখন কি করবে? বাথরুমে ঢোকার সময় যখন দোয়া করবে, আবার বের হওয়ার সময়ও কি করবে? কথা বলে দোয়া করবে। আর এইটা তার ইবাদত হিসাবে গণ্য হবে। তার জরুরত পুরা হইল, আল্লাহ তার আমল নামায় সব লিখে দিল। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুন্নাত রেখেছে, এত আমল রেখেছে, এত দাম রেখেছে, এত মর্যাদা দিয়েছে, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কালকার কিয়ামতের ময়দানে এই আমলের বিনিময়, এই সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করে দিল। আরে গরু ছাগলও ঘুমায়, মানুষও ঘুম যায়, কিন্তু মানুষের ঘুম হলো ইবাদত, আর গরু ছাগলের ঘুম ইবাদত নয়। আবার মানুষের ঘুম হলো গরু ছাগলের মতনই ঘুম। বলে কিভাবে সেটা? মানুষ যখন ঘুম যাবে, তখন ঘুমের দোয়া পড়ে উঠবে, ঘুমের দোয়া পড়ে ঘুম যাবে। আবার যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়বে। এটা হলো মানুষের ঘুমটাও ইবাদত। আর যখন দোয়া পড়ে ঘুম যাবে না, ঘুম থেকে যখন দোয়া পড়ে উঠবে না, ওই তার ঘুম গরু ছাগলের ঘুমের মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষের ঘুমের মধ্যে, গরু ছাগলের ঘুমের মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমল করতে হবে, বেশি বেশি করে সুন্নাতকে প্রাধান্য দিতে হবে, সুন্নাতকে গলাকাটা করবেন। এই জন্য বলছে একটা সুন্নাত, হাজার হাজার সুন্নাত নাই, একটা সুন্নাত, একটা সুন্নাত যেই বাস্তবায়ন করবে, যার মধ্যে একটা সুন্নাত কি ফিট করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা দিয়েছে,
100 মানুষের গলা কাটার সব তার আমল নামে আল্লাহ তাআলা দান করবে। এখন আপনি ওই সুন্নাতকে বাদ দিয়ে বহুত কিছু হ্যাং করেন গা ত্যান করেন গা, কিছুই হবে না। আল্লাহ চাইলে সারা পৃথিবীতে ইসলামকে ক্ষমতায় বসাই দিতে পারে, পারে না? বাংলাদেশে নাই, কিন্তু কেন হচ্ছে না? তোমার নিজের ভিতরে তো ফিট নাই, তুমি ক্ষমতা চাও, ইসলাম হবে না। তো সারা পৃথিবীতে যখন প্রত্যেকটা মানুষের মধ্যে ইসলাম ফিট হয়ে যাবে, আল্লাহর সুন্নাতকে ধরে রাখবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করবে, সেই দিনই সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে। যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ইসলাম পয়দা করবে না, ফিট করবে না, ততক্ষণ পর্যন্ত যদি ইসলামের ক্ষমতা দেখার কেউ আশা করে, এই চিন্তা ভুল। সমস্ত মানুষ এক হতে পারে, এক জায়গায় আসতে পারে, ইসলাম প্রতিষ্ঠা করা এত সোজা নয়। নিজের মধ্যে আগে ফিট করতে হবে, নিজের মধ্যে ফিট করে অন্যের মধ্যে দাওয়াত দিতে হবে। এই জন্য আমরা সকলে, প্রত্যেকটা মানুষ সচেতন হই, যেন আমরা আমাদের নিজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নিজের মধ্যে সুন্নাতকে ফিট করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।